আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির এক ধূপা মুরিদ নিয়ে বর্ণিত আছে, কথিত আছে, মুরিদ ইন্তেকাল করার পরে কবরস্থ হলেন। কবরে যখন মৌলিক প্রশ্নগুলা করলেন, প্রত্যেকটি প্রশ্নের জবাবেই আব্দুল কাদির জিলানীর নাম বলেছেন। আসলে বিষয়টি কি এমন, না এখানে রয়েছে কোনো অস্পষ্টতা বা বিশ্লেষণের অভাব? মালফুজাতে হাকিমুল উম্মাত প্রসিদ্ধ আল ইফাদাতুল ইয়াউমিয়ার দ্বিতীয় খণ্ডে প্রকৃত ঘটনাটি এভাবে তুলে ধরা হয়েছে। যখন জিজ্ঞেস করা হলো আপনার রবকে, তখন যদি উত্তরটা হয় আব্দুল কাদির, আপনার নবীর নাম কি, তখন উত্তর যদি হয় আব্দুল কাদির, তাহলে বিষয়টি কেমন দাঁড়ায় না? ওলি আল্লাহদের কেরামত বর্ণনা করতে গিয়ে আমি তাওহিদের বিপরীত এবং শানে রিসালাতের সাথে অবমাননা হচ্ছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অমান্য করা হচ্ছে, এমনটা হয়ে যাচ্ছে। এই জন্য মালফুজাতে হাকিমুল উম্মতে আশরাফ আলী থানভী বিষয়টি এইভাবে বলেছেন যে ওই ব্যক্তিকে যখন জিজ্ঞেস করা হলো আপনার রবকে, জবাবটা এমনভাবে দিলেন যে আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহির রব যিনি, আমার রব তিনি। আপনার নবীর নাম কি? তখন জবাব দিলেন যে আব্দুল কাদির জিলানীর নবী যিনি, আমার নবীও তিনি। ধর্ম কোনটা মানেন? আব্দুল কাদির জিলানী যেই ধর্মের অনুসারী ছিলেন, আমিও সেই ধর্মের অনুসারী বা সেই ধর্মকে মানি। বিষয়টি এমনভাবে হলে আব্দুল কাদির জিলানীর চর্চাটা যে মুরিদ কবরে করছেন, এই প্রসঙ্গটা ঠিক থাকলো। আর যদি এমনটা না করে যে প্রত্যেকটা প্রশ্নের জবাবে আব্দুল কাদির বলা হয়, এক্ষেত্রে কবরে তো আর তওবা করার সুযোগ নাই, ঈমান নবায়ন করার সুযোগ নাই। কবরের একটি ব্যক্তির ঘটনাকে কেন্দ্র করে যদি আমরা বাস্তবে তাওহীদের বিপরীতে অবস্থান করি, তাহলে তো সেটা অসুন্দর দেখাবে। এবং বিশেষ করে এমন অনেকে আছেন যারা এই কথাটাকে একদম অবান্তর বা ভিত্তিহীন বলেন যে এরকম কোনো ঘটনার বাস্তবতা নাই। এই জন্য আমি কিন্তু কথাটা আবারও বলছি যে মালফুজাতে হাকিমুল উম্মত যে গ্রন্থটি প্রসিদ্ধ হলো আল ইফাদাতুল ইয়াউমিয়ার দ্বিতীয় খণ্ডের 91 পৃষ্ঠায় বিষয়টি এইভাবে বর্ণিত হয়েছে। আশরাফ আলী থানভী বিষয়টিকে এইভাবে স্বীকৃতি দিয়েছেন যে আব্দুল কাদির ডাইরেক্ট বলে নাই, বলছে যে আব্দুল কাদির না বলে বলছেন আব্দুল কাদির জিলানীর রব যিনি, আমার রব তিনি। আল্লাহ সকলকে সঠিক বুঝদান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।